বুঝতে পারি না এরা মোবাইল রাখে কেন, সারাক্ষণ যদি সুইচ অফ করে রাখবে। এলি পোল্ট্রি ফোনটাও পেলাম না। তাহলে দেখছিস তো, আমি বলছি না সকাল থেকে আমার মনটা আজকে কুটাচ্ছে। কতবার করে বাবুকে বললাম, বাবু আজকে তুই বেরোস না, আজকে তুই বেরোস না। কোনো দিন আমার কথা শুনলো না, কোনো দিন না। পিসমণি, তুমি বরং শুয়ে পড়ো, আমরা তো জেগেই আছি। ভাইয়া এলে তোমাকে ডেকে দেবো। পাগল হলি মোর? বাবু না আসলে আমি শুতে পারবো না। তোর আমাকে একদম এক কথা বারবার বলবি না তো। কিচ্ছু ভালো লাগছে না আমার, একদম জ্বালাবি না। কি এক রোজ বাবা, আর ভালো লাগে না, টেনশন টেনশন। ব্রত, আমি আর ব্রত ফিরছিলাম, হঠাৎ পেছন থেকে কিছু লোক এসে আমাদের মানে মারলো। ওরা কি ওই কি যেন সে রাজেন? হ্যাঁ, রাজেশ দাসের লোক ওরা। এতদিন হুমকি দিয়েছে, আজকে ওরা সত্যি সত্যি অ্যাটাকটা করলো। পুলিশকে জানালে হয় না? চেষ্টা করেছিলাম গো, কোনো লাভ হয়নি। সেসব তো বুঝলাম, কিন্তু এইভাবে তো চলতে পারে না, আমাদের তো কিছু একটা করতেই হবে। এত কিছুর পরে তুই পোল্ট্রির ব্যবসাটা ছাড়বি না বাবু? না, কিছুতেই না। আমার মনে হয় একটা এফআইআর করে একটা লয়ারের পরামর্শ নেই। হ্যাঁ, আমি আর বিশু সেদিনকেই এই আলোচনাটাই করছিলাম, কিন্তু লয়ার তো চিনি না সেরকম কাউকে, কোথা থেকেই বা পাবো। কি অদ্ভুত কথা বলছিস বলতো ভাইয়া, আমাদের ইন্দ্রই তো আছে। ঠিক বলেছিস তো, ইন্দ্রের কথাটা আমার মাথায় আসেনি। ইন্দ্র? কে ইন্দ্র? ইন্দ্রনাথ লাহা, ও বাইরে থেকে ল পাস করে এসেছে। ও ওই বিয়ে বাড়িতে আলাপ হয়েছিল তো তোদের? ও, তাহলে তো ভালোই হয়েছে, ওর সঙ্গে কথা বল। তোমরা এই সমস্ত কি আরম্ভ করছো বলো তো? আমি কতবার করে তোমাদেরকে বলছি ছাড়ো এই সমস্ত, ছাড়ো, ওকে বলো ছাড়তে। এইসব করে কিচ্ছু হবে না দাদা, যা খুশি করো তোমরা, আমি কিচ্ছু জানি না, আমাকে কিচ্ছু বলবে না তোমরা। মামু তোমরা যাও, শুয়ে পড়ো, রাত হচ্ছে। যাই। আরে তো বেশি লাগেনি তো? আরে না না, বেশি লাগেনি। শোন, খাবার গরম করছি, খেয়ে নে দুজন। চল আয়। কিরে, একদম চুপ করে গেছিস তো? উঠেলি কেন তুই? ব্যথাটা বেড়েছে নাকি? না, ভাল লাগছে না এমনি। হ্যালো হ্যালো, কে কথা বলছেন? কথা বলছেন না কেন? হ্যালো।
কেটে দিল। ভাইয়া আমার কি মনে হয় বলতো, ওই যে ওই লোকটা আছে না, কি কি নাম, রাজেশ নাকি, সেই ফোন করেছে, ভয় দেখার চেষ্টা করছে। ধরিস না তোরা, কোয়েল ছেড়ে দে। হ্যাঁ কি ব্যাপার বলুন তো, আপনি এত রাত্রিবেলা ফোন করে আমাদের ডিস্টার্ব করছেন কেন? আর এটা কি কি হচ্ছে, ভয় দেখাবার চেষ্টা করছেন? যদি কথা বলবেনই না তাহলে ফোন করছেন কেন? এইভাবে কিন্তু ভয় দেখাবার চেষ্টা করে কোনো লাভ হবে না, আমরা ভয় পাবো না। আপনি অত সাহস আছে তো কথা বলুন। আর শুন, রেখে দিল তো? কি বল না তোরা, আমাকে কি ওই ফোন করেছে মনে হচ্ছে? হ্যাঁ কিছু কিছু বুঝতে পারিনি, পাশে কিরকম কিছু বল না। ওই ফোন দি ভাই ভয় পাচ্ছিস কেন তুই এত অযথা? ভাইয়া এক কাজ করি, শোন, ইন্দ্রকে ফোন করি। আমার মনে হয় কাল সকাল উঠে ওয়েট করাটা বোধহয় আমাদের উচিত হবে না, কি বলিস? নাম্বারটা বল। তা আমি লাগিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো ইন্দ্র, হ্যাঁ আমি ব্রত বলছি গো। হ্যাঁ বলো, কি হয়েছে? এনি প্রবলেম? হ্যাঁ একটা প্রবলেম হয়েছে, সেটার জন্যই আর কি, মানে প্রবলেমটা একটু সিরিয়াস, সেই জন্যই এত রাত্রিবেলা তোমাকে ডিস্টার্ব করতে বাধ্য হচ্ছি। না না, কোনো প্রবলেম নেই, আমি জেগেছিলাম, বলো। আমার একটা পোলট্রি আছে জানো তো, ওই পোলট্রিটা নিয়ে একটা সমস্যা হচ্ছে, তো ভাবছিলাম যে যদি তোমার কাছ থেকে একটু লিগ্যাল হেল্প পাওয়া যেত। হ্যাঁ বলো, কি হয়েছে? সেটা ঠিক এভাবে ফোনে বলা যাবে না, সামনাসামনি একবার দেখা করে বলতে পারলে ভালো হতো। আমি বলো কবে যাব তোমার কাছে, বলো। ঠিক আছে, তাহলে আমি কাল সকালে তোমার বাড়ি চলে আসছি। না তুমি কেন আসবে, আমি যাবো তোমার কাছে, তুমি বলো কবে। কেন? আমার কোনো প্রবলেম নেই, আসতেই পারি। না ইন্দ্র দেখো, দরকারটা তো আমার, আমি যাচ্ছি তোমার কাছে, থ্যাঙ্কস, বাট আমি চলে যাবো তোমার কাছে। তুমি বলো কোথায় যাবো, কখন যাবো বলো। ঠিক আছে, কাল বিকালে চলে এসো। কোর্টে তো, এই ধরো বিকেল 3টে নাগাদ, উইল দ্যাট বি ফাইন? ঠিক আছে, আমি থাকবো। ওকে গো, থ্যাঙ্কস আ লট। হ্যাঁ আমি আবার সরি বলছি একটু তোমাকে এত রাত্রিবেলা ডিস্টার্ব করছি। থ্যাঙ্কস আ লট। ওকে বাই বাই, গুড নাইট। ভালো বেশ ছেলেটা না, ভদ্র। শুধু যাই, তোরা শুয়ে পর, অনেক রাত হয়েছে। ভালো বেশ ছেলেটা না, ভদ্র। Go off to sleep. Good night. Good night. এই ইন্দ্র, থ্যাংক ইউ। হ্যাঁ কিসের জন্য? এখন তো সেরকম কিছুই করিনি। না তুমি তো খুব ব্যস্ত, তার মধ্যে থেকে সময় বের করে দিলে সেই জন্য বলছি। আমায় দেখে কি তোমার খুব ব্যস্ত মনে হচ্ছে? তাছাড়া বন্ধুর বিপদে যদি এতটুকু না করতে পারি তাহলে? আসলে আজকাল তো কেউ অকারণে কারোর জন্য কিছু করতে চায় না। আমি যে অকারণে করছি তোমায় কে বললো? তার মানে দেখো, এটা আমার প্রথম ইন্ডিপেন্ডেন্ট কেস, এটা আমার নিজের ইন্টারেস্ট রয়েছে, আর এটার উপর আমার অনেক কিছু নির্ভর করছে। হ্যাঁ সেটা। আচ্ছা তুমি বলো তো আমাকে, তোমার সঙ্গে আবার কবে যোগাযোগ করবো আমি? কিন্তু ব্রত, তার আগে তোমার পোলট্রিটা আমার একবার দেখা দরকার। হ্যাঁ সেটা তো খুব ভালো কথা, কবে যাবে বলো? এই কাল পরশুদিনের মধ্যে। কোনো প্রবলেম হবে না তো? কিসের প্রবলেম? নট এট অল। তুমি শুধু আমাকে একটু আগে থেকে জানিয়ে দিও তোমার সময়টা, আমি নিয়ে যাবো তোমাকে, ঠিক আছে? আমি আসি আজকে। ব্রত, তুমি কি একা যাচ্ছ? হ্যাঁ
না মানে কালকে এত কিছু হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম বাড়ির হয়তো কেউ তোমার সাথে আসবে, তাই। তেমন কিছু হয়নি। আর বাড়ির লোক বলতে কাকি বা সঙ্গে আনবো বলো? তোমার বোনদের কাউকে, মানে আমার আসলে টেনশন হচ্ছিল তুমি একা যাচ্ছ বলে, তাই। না চলো না, আমি তোমার বাড়ি ছেড়ে দিচ্ছি। চলো চলো। এই শোনো, আরে চলো না, কতটুকু সময় লাগবে? না সময়ের জন্য না, আমি বাড়ি যাওয়ার আগে একবার পোলট্রি ঘুরে যাব। ও ঠিক আছে, তাহলে আমি তোমাকে ফোন করছি, আমি ফোনটা করছি। আর তোমার সুবিধাজনক সময়টা বলে দিও, আমি তোমাকে নিয়ে যাবো পোলট্রি। ঠিক আছে? এই থ্যাংক ইউ ওয়ান্স এগেন। হ্যাঁ, ওয়েলকাম। আসছি। ওকে। কি হলো স্যার, যাবেন না? তোমাকে একটা জরুরি কাজ করতে হবে। হ্যাঁ বলুন, কি কাজ? ইন্দ্রনাথ লাহা যে কেসটা লড়ছে সেটা সম্বন্ধে খবরাখবর নিতে হবে। কেন? ওর এগেনস্টে কেসটা আমি লড়বো, তাই। আপনি লড়বেন স্যার? এই তো সামান্য কেস। সামান্য? লাহাদের সঙ্গে আমার অনেক হিসেব বাকি আছে, একটু একটু করে সব মেটাতে হবে। সবে তো শুরু। কালকের মধ্যে আমার সমস্ত খোঁজ খবর চাই। ওকে। দিদি ভাই আমাদের সঙ্গে কথা বলছে না কেন রে? দিদি ভাইকে জিজ্ঞেস কর তো কি করছো দিদি ভাই? দিদি ভাইকে জিজ্ঞেস করো। বুঝুস শোনা, দিদি ভাই কি করছিস? পুচকুস জিজ্ঞেস করছে। পুচকুস দেখতে পাচ্ছে না আমি কি করছি? একটা বোন আছে না, গুণধর বোন, কোয়েল গাঙ্গুলি, সে ঘর ধর সব অপরিষ্কার করে রাখে আর আমি সেগুলো বসে বসে পরিষ্কার করি, তাই করছি। দিদি ভাই খুব রেগে গেছে। শ্রীমতী বর্ষাজি হাজির। দিদি ভাই হেল্প করবো? বর্ষা তুই কলেজ যাসনি কেন বলতো? কি হলো? কুটি কুটি ভাই চলে যাচ্ছে, যে কলেজ যাসনি কেন বললি না তো? কি করে যাবো দিদি ভাই, কালকে বাড়িতে ওরকম একটা ঘটনা ঘটলো। বল। সত্যি নতুন নতুন অজুহাত রোজ কোত্থেকে খুঁজে বার করিস, আমি অবাক হয়ে যাই। ভাইয়া কোথায় গেছে রে? আশ্চর্য বর্ষা, বাড়ি শুদ্ধ লোক সবাই জানে ভাইয়া কোথায়, তুই জানিস না কোথায়? কি করে জানবো বল? তোরা তো কেউ আমাকে কিছু বলিস না। অভিমান। ভাইয়া কোর্টে গেছে। তা কি করে হবে? মানেটা কি কথা? আচ্ছা তা কি করে হবে বলতো? কালকেই ঘটনাটা ঘটলো আর আজকেই কোর্টে কেস। আমি যে টিভিতে দেখি কোর্টে কেস হতে অনেক দিন লাগে, তারপরে যেদিন কোর্টে যায় সেদিন ওই পুজো, আচ্ছা একে প্রণাম ওকে প্রণাম, ভাইয়াও সেসব কিছু করলো না।
বর্ষা, তুই না এই টিভি সিরিয়ালের জগৎ থেকে একটুখানি বেরিয়ে দেখ, পৃথিবীতে অনেক কিছু ঘটছে। আচ্ছা, কোর্টে গেছে, কেস কেন আজকেই হবে? কেসের বিষয়ে কথা বলতে গেছে। কার সাথে? পোপের সাথে। শান্তি, কোর্টে পোপ কি করে হবে দিদি ভাই? উকিলের সাথে বর্ষা। কার সাথে বললি? উকিলের সাথে। উকিল? ভাইয়া উকিলের সাথে কথা বলতে গেছে? কি হলো? উকিলের নাম শুনে এত এক্সাইটেড হয়ে গেলি কেন তুই? না, আমি না উকিল কোনোদিন দেখিনি। খুব বড় উকিল? বড় উকিল। আচ্ছা, এই উকিলকে কেমন দেখতে রে? ভালো? তাই নাকি? তুই দেখেছিস? বর্ষা, উকিল তো কেস লড়ে, তার সঙ্গে ভালো দেখতে হওয়ার সম্পর্কটা কোথায় বলতো? না মানে ও আসলে না, তুই খেয়াল করে দেখবি। আর তুই জানিসও না, ভালো দেখতে উকিলরা না বেশি কেস জেতে। সেটা আবার কি? হ্যাঁ রে বাবা, আমি জানি, আমি দেখেছি। আমি ভাইয়াকে বলবো খুব ভালো দেখতে একটা উকিলকে নিতে, তাহলে কেস জেতা কেউ আটকাতে পারবে না, কেউ না। ঠিক আছে, তুই ভাইয়াকে তাই বলিস। হ্যাঁ, আমাদের এই নববর্ষের সংখ্যাটা এবার ফাটাফাটি করতে হয়, বুঝতে পেরেছ? আমি বুদ্ধদেব গুহকে বলে রেখেছি, মহর্ষিতা দি আর তারাপদ রায়। হ্যাঁ, আর তুমি ফলো আপটা করবে। গুড মর্নিং। হ্যাঁ, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো আবার। ওকে ওকে, বাই। হ্যাঁ, কি খবর কি অমিতাভ দা? অফিসে এসেই শুনলাম জরুরি তলব, টেনশন করতে করতে চলে এলাম। কেন? এতে টেনশনের কি আছে? টেনশনে নেই, বস ডেকেছে বলে কথা। এই বয়সে চাকরি গেলে খাবো কি? তোমার আবার খাওয়ার চিন্তা? হ্যাঁ, বসো। হ্যাঁ, বলো। তোমার মুড দেখে মনে হচ্ছে আমার চাকরিটা যাচ্ছে না, মানে সেরকম কোনো গর্হিত কাজ করিনি। তাই বুঝি? বলো কি কাজ বলো। কফি খাবে? কফি? প্রচুর কাজ আছে। হ্যাঁ, আমার ঘরে দুটো কফি পাঠো তো তাড়াতাড়ি। আচ্ছা নন, তোমার সঙ্গে যখন আমার প্রথম আলাপ হয় মনে পড়ে? নর্থ ক্যালকাটা যুগান্তর, হ্যাঁ, পুরোনো বাড়ি। তখন তুমি কি করতে জানো? বেশ পুলিশ বিট। কেমন লাগতো? না, পুলিশ বিটটা খুব একটা ইন্টারেস্টিং ছিল না। পরে তুমি এসে যখন ইনভেস্টিগেটর, দ্যাটস রাইট। আর তারপরে এখন সেই সময়টা সত্যি, আমি সত্যি বলছি অমিতাভ দা, আই রিয়েলি মিস দোজ ডেজ। এখন তো শক্ত শক্ত সম্পাদকীয় লিখি। আচ্ছা, এই সম্পাদকীয় মানে এই সমস্ত সিরিয়াস লেখার বদলে পুরোনো দিনের এমন সেই ইনভেস্টিগেটিং রিপোর্টিং দিই। সত্যি? পারবে? হ্যাঁ, কিন্তু বিষয়টা কি বলো? যদি বলি বিষয়টার সঙ্গে তোমাদের বাড়ি লাহাবাড়ি যুক্ত, করবে তো?